আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাহকিক। কারণ কি আমি মনে করি সেটা হচ্ছে তাহকিক দিতেই হবে সবাইকে। কারণ হচ্ছে তাহকিক, হ্যাঁ আপনি চাইলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই নাম্বারটা দেওয়া হবে না। তো হচ্ছে তাহকিক, কোরআনের 4টা তাহকিক এবং হচ্ছে হাদিসের 4টা তাহকিক দুই জায়গায় দিতে হবে, যেমন হচ্ছে আরবি প্রভাষক এবং সহকারী মৌলবী কোটায়। তাই জন্য আমি হচ্ছে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তাহকিক কীভাবে লিখতে হবে, কীভাবে শিখতে হবে। খুব সহজ সিস্টেমেই হচ্ছে তাহকিকটা শিখিয়ে দেবো, শর্ট টেকনিক যেটাকে বলা হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহকিকটা আসলে কীভাবে লিখতে হয়, তাহকিকটা কয়টা স্টেপে লিখতে হয়, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে জিন্স শেখার শর্ট টেকনিক, যেটাকে চোরা সিস্টেম বলা হয়, সেটাও দেখিয়ে দেবো। আর তাকে কোথা থেকে খুব সহজে শিখতে হবে, কী কী টপিক পড়লে আপনি মোটামুটি তাহকিকটা অ্যান্সার করতে পারবেন, সেই বিষয়টা আমি বুঝিয়ে দেবো। কারণ হচ্ছে তাহকিক মুখস্থ করার বিষয় না, আপনি যতই মুখস্থ করেন না কেন আপনার একটু মনে থাকবে না। তাই জন্য হচ্ছে অবশ্যই আমাদেরকে নিয়ম মেনে তাহকিকটা শিখতে হবে। আপনি দেখুন, আমি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লিখেছি তাহকিক শেখার শর্ট টেকনিক। তাহকিক লেখার নিয়ম হচ্ছে, তাহকিক লেখার জন্য 7টি ধাপ পেরোতে হয়। সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে দেখেন আমি একটা শব্দ লিখেছি যেটাকে বলা, যেমন লফজ শব্দের অর্থ হচ্ছে শব্দ। লফজ লিখেছি দাখালার প্রথমে লিখতে হবে সিগাটা কি, সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে গায়েব, বহস মাজি মারুফ, এরপরে হচ্ছে বাবে নাসর মাসদার, দুখুলু মাদ্দা দাল খলাম জিনসে সহি, মানা হচ্ছে সে প্রবেশ করলো। এই যে 7টা ধাপ, এই 7টা ধাপ আপনি কোথা থেকে দিবেন এবং কিভাবে দিবেন, কিভাবে লিখবেন, সেই জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনাকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কীভাবে আপনারা শিখতে পারবেন। দেখুন, আমি হচ্ছে এই যে ইসলামের কুতুবখানার এই বইটা, মিজানুস তরফ এবং মুন সাহিব, এই বইটাকে আপনাদেরকে রেফার করবো। কারণ এখানে হচ্ছে তাহকিকের যে আপনার তাহকিকটা শিখবেন সেই জিনিসটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, কীভাবে হচ্ছে তাহকিক শিখতে হবে, কোথা থেকে মূলত এখান থেকেই শিখতে হবে। আপনি দেখুন, সেটা হচ্ছে এখানে ফেলে মাঝি মুতলাক মারুফ যেটাকে বলা হয়েছে, যেটা আমরা শুধু মাঝি মারুফ বলি থাকি, সেটার হচ্ছে 14টা সিগা দেওয়া আছে, তাসরিফ যেটা বলা সিগা এবং তাসরিফ দেওয়া আছে। যেমন ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুমা ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এই যে 14টা সিগা তাসরিফ, 14টা তাসরিফের অর্থ হচ্ছে সে একজন পুরুষ করলো, তারা দুজন পুরুষ করলো। এগুলো মূলত ওয়াহেদে মুজাক্কারে গায়েব। ওয়াহেদ হচ্ছে একজন, আর মুজাক্কার হচ্ছে পুরুষ, গায়েব মানে ওই যে হচ্ছে অনুপস্থিত পুরুষ, সে করলো বললেও হবে এবং সে একজন পুরুষ করলেও হবে। তারপর হচ্ছে তাসনিয়া মুজাক্কারে গায়েব, মুজাক্কারে গায়েব, এভাবে 14টা সিগা দেওয়া আছে। আপনারা এই মাজি মারুফের সিগাগুলো কীভাবে পড়বেন, তাসরিফগুলো এবং সিগাগুলো জানতে পারবেন। সেটা হচ্ছে দেখুন, ফেলে মাজি রূপান্তরের শেষে ফালা, এই যে ফালা ফালা যেই হচ্ছে শব্দ শেষে আলিফ আছে, প্রথমে হচ্ছে শব্দ শেষে জবর, যেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, শব্দ শেষে আলিফ, তাসনিয়া মুজাক্কারে গায়েব, শব্দ শেষে ওয়ালিফ, মুজাক্কারে গায়েব। এই জিনিসগুলো হচ্ছে আপনি ভালো করে রিমাইন্ড করে রাখলেই আপনি 14টা সিগা পারবেন। এবং এই 14টা সিগা পারলে আপনি হচ্ছে এই সামনের হচ্ছে মাঝহুল, মাজিকারি, বাইদ সবগুলোই হচ্ছে আপনারা দেখবেন। দেখার পরে একদম সরাসরি কোথায় চলে যাবেন, মুজারিতে চলে যাবেন। মোটামুটি ফালাটা হয়ে গেলে আপনি মুজারিতে চলে যাবেন। মুজারিতে গিয়ে হচ্ছে মুজারের মধ্যে যেগুলো আছে, যেই টপিকগুলো আছে ইয়া ফারানে, সেটা আপনি ভালো করে শিখে ফেলবেন। যে ধাপগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন, এখানে হচ্ছে আমি চলে এসেছি ফেলে মুজারে মারুফে, যেখানে হচ্ছে ইয়া ফালানি, ইয়া ফালুনা তাফালু তাফালানি, ইয়া ফালনা তাফালু তাফালানি, তাফালুনা তাফালিনা তাফালানি, তাফালনা আফালু নাফালু, এই যে 14টা তাসরিফ দেওয়া আছে, 14টা তাসরিফের সেম সিগা দেওয়া আছে, কারণ সে একজন পুরুষ করছে বা করবে। ফেলে মুজারে দ্বারা হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে বা হবে বুঝায়, সেটাই হচ্ছে ফেলে মুজারে। এখন ফেলে মুজারের তাসরিফগুলো শিখে এটার হচ্ছে আপনার সিগা পড়তে হবে, অর্থটা করতে হবে। ফেলে মুজারাটা ঠিকমতো হলে, যেমন মুজারে মাজহুল আছে, নফি ফেলে মুজারে মাজহুল আছে, তারপর হচ্ছে এই যে দারফেল মুস্তাকবেল মারুফ, এই সিগাগুলো আছে, এইগুলো মোটামুটি আপনি দেখে দেবেন। কিন্তু আপনার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুজারেটা শিখবেন, মাজি শিখবেন, ফেলে মুজারে শিখবেন, মাজি নফি ফেলে মাজি মারুফ, নফি ফেলে মুজারে মারুফ, এই জিনিসগুলো শিখে একবার সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে আমরের সিগায়, যেমন হচ্ছে আমরের সিগা এবং নাহির সিগাতে যাবেন। আমর এবং নাহি শিখা হয়ে গেলে তারপরে আপনি চলে যাবেন এসপি মুশতাকে। যেমন আমরের সিগাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই যে দেখুন, আমরের সিগা চলে এসেছি। প্রথমে আপনাকে শিখতে হবে ফেলে মাঝি, তারপরে ফেলে মুজারে, ফেলে আমর, তারপর হচ্ছে ফেলে নাহি। এখন হচ্ছে আমরের সিগা যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আমরের সিগার তাসরিফ হচ্ছে 6টা, সিগাও হচ্ছে 6টা, যেমন ওয়াহিদ মুজাক্কারে হাজির, তাসরিফ মুজাক্কারে হাজির, যেমন মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসরিফ মুয়ান্নাস হাজির, যেমন মুয়ান্নাস হাজির। এই যে আমরটা শিখলেন, আমর অর্থসহ শেখার পরে আমরা হচ্ছে শিখে ফেলবো নাহি। ফেলে নাহি হচ্ছে
আমরা গায়েব আছে, আমরা হাজির আছে, যাই হোক এগুলো হচ্ছে আসবে না, তেমন একটা অত গুরুত্বপূর্ণ না আমি যেটা মনে করি। এখন আপনাকে শিখতে হবে হচ্ছে ফেলে নাহি শেখার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ইসমে মুশতাকে। ইসমে মুশতাক নাহি হাজার মারুফ এবং মাজহুলটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। নাহি হাজার মারুফ যেটা, সেটা হচ্ছে লাতাফাল, লাতাফালা, লাতাফালু, লাতাফালি, লাতাফালা, লাতাফআলনা। এই ফেলে নাহি হাজার মারুফটা শেখার পরে আপনাদেরকে চলে যেতে হবে ইসমে মুশতাকে। ইসমে মুশতাকের সবগুলো প্রকারের তাসরিফগুলো করতে হবে, কারণ ইসমে মুশতাকটা অনেক ইম্পর্টেন্ট। দেখুন ইসমে মুশতাক হচ্ছে মূলত 6-7টা প্রকার। সেটা হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবদীল, ইসমে সিফাত মুশাব্বাহ এবং ইসমে ফাইল মুবালাগা। ফেলে ইসমে ফাইল কোনটা? ইসমে ফাইল হচ্ছে যে কাজটি করে, তার মানে হচ্ছে কর্তা, সেটা হচ্ছে কর্তৃবাচক বিশেষ্য, যেমন হচ্ছে ফাইলুন কাতিবুন, কাতিবুন মানে লেখক। তারপর হচ্ছে ইসমে মাফউল। ইসমে মাফুল হচ্ছে কর্মবাচক বিশেষ্য, যাকে দ্বারা কাজটা করা হয়, যে কাজটা করা হয়। এরপর হচ্ছে কর্তার কাজটি যার উপর পতিত হয় সেটাই হচ্ছে মাফুল। এরপর দেখুন ইসমে জরফ, স্থান কাল, যেটাকে বোঝা হয়, যেমন মাকতাবু, মাফআলু, এটা হচ্ছে স্থান কাল নির্দেশ করা হবে। ইসমে আলা হচ্ছে যন্ত্র বা উপকরণ, মিকতাবুন মানে কলমটা দিয়ে লেখা হয়, কলমটা। তারপর হচ্ছে ইসমে তাফদিল, যেটাকে হচ্ছে আধিক্য বোঝাবে, যেমন আক্তুবু, আফআলু মানে গুণবাচক, আধিক্য এবং অর্থজ্ঞাপক বিশেষ্য বোঝানো হবে। আর সিফাতে মুশাব্বাহ হচ্ছে সব স্থায়ী গুণবাচক, যেটা স্থায়ী গুণবাচক, যেমন হচ্ছে কাতিবুন, এখানে কি বলছে কাতিবুন, ফাইলুন। তাহলে ইসমে ফাইল মুবালাগা হচ্ছে আধিক্য গুণবাচক, অধিক গুণ বোঝাবে, সেটা হচ্ছে যেমন আলেম থেকে আল্লামা চলে আসবে। যেমন হচ্ছে আমরা নিশ্চয়ই শুনেছি যে আল্লামা সাইদি তুমি মরণ একটা গান আছে, যাই হোক আল্লামা সাইদি ছিলেন আমাদের। ইভেন হচ্ছে আমাদের আল্লামা শব্দটা আমরা মূলত ব্যবহার করি গুণবাচকের ক্ষেত্রে আধিক্য বোঝানোর জন্য। তারপরে দেখুন আপনারা ইসমে ফাইল, ইসমে প্রত্যেকটা প্রকার শেখা হয়ে গেলে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে বাবে চলে যাব। যেমন হচ্ছে আমরা জানি মুতারাদ এবং সাজ, সুলাসি মুতারাদের 2টা প্রকার, মুতারাদ এবং সাজ মুতারাদের 5 বাব, আর সাজের 2 বাব। এই যে 5টা আর 2টা বাব, এখানে দেখুন নাসরা ইয়ানসুরু দরাবা ইয়াদিবু সামিয়া ইয়াসমু ফাতাহিয়াতু কারমা ইয়াকতু। এটা তো আপনারা পুরোটা মুখস্থ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে এই বাবটা শেখার জন্য। প্রথম বাবটা দেখুন নাসরা ইয়ানসুরু, যেখানে হচ্ছে মাজি এর আইন কালিমা, যেমন নাসরা আইন কালিমা কোনটা? সোয়াদ। আইন কালিমাতে হচ্ছে জবর রয়েছে এবং মুজারের আইন কালিমাতে পেশ রয়েছে। এটা যদি থাকে মাজির আইন কালিমাতে জবর এবং মুজারের আইন কালিমাতে পেশ, তাহলে অবশ্যই সেটা নাসরা ইয়ানসুরের বাব হবে। তারপর দেখুন দরাবা ইয়াদরিবু, এখানে বুঝতে হবে আমাদের যেটা মাজির আইন কালিমাতে হচ্ছে জবর এবং মুজারের আইন কালিমাতে জের। ইয়াদরিবু সামি ইয়াসমাউ, যেটা সেটা হচ্ছে আইন কালিমাতে মাজির আইন কালিমাতে জের হবে এবং মুজারের আইন কালিমাতে জবর হবে, যেমন সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, সেটা হচ্ছে কি মাজির আইন কালিমাতে জবর এবং মুজারের আইন কালিমাতে সিম জবর বসেছে। আর কারুমা ইয়াকতুমুকে আমরা দেখতে পাচ্ছি যে মাজির আইন কালিমাতে পেশ এবং মুজারের আইন কালিমাতেও পেশ হয়েছে। তাই বন্ধুরা আপনারা দেখুন আমরা এইভাবে হচ্ছে এখান থেকে কী শিখতে পারি, যেমন হচ্ছে তাসরিফটা, নাসরার তাসরিফটা, যেমন নাসরা ইয়ানসুর, নাসরুন ফাহু নাসরুন, নসর ইয়ানসুর, নাসরুন ফাহু মানসুর, আলাম মিনহু মানসুর, ওয়া নাহি আনহু লা তানসুর, আযাফু মিনহু মানসুর, ওয়া আলাতু মিনহু ইয়ানসুর, ওয়া মিনসুরাতুন মিনসুরাউন, তাসনিয়াতু মিন মানসুরানি মিনসুরানি, আল জামু মিনহু মানাসিরুন মানাসিরুন, আফতার মিনহু আদরু, আফআলু তাবদীলু মিনহু আনসুর, আল মুআন্নাস মিনহু নুসরা, তাসনিয়াতু ওয়া আনসুরানি ওয়া নুসরায়ানি, আল জামু মিনহু আনসুরুনা ওয়া আনাসিরুন ওয়া নুসিরা ওয়া নুসরায়াতুন। এই যে তাসরিফটা, এই তাসরিফটা একবার শিখলে আর একটা তাসরিফও শিখতে হবে না, কারণ এখান থেকে বাকি তাসরিফগুলো সেম এভাবেই হবে। নাসরা মানে হচ্ছে ফিলে মাজির সিগা এবং ইয়ানসুর মানে হচ্ছে ফিলে মুজারের সিগা, নাসরুন মানে মাজদার, নাসরুন শব্দ 3 নম্বরটা হচ্ছে মাজদার। তাহলে আমরা এখান থেকে কী শিখতে পারবো? এখান থেকে মূলত হচ্ছে বাবটা শিখতে পারবো। যেমন আমরা এখান থেকে দেখতে পাই, যেমন প্রবেশ করা, আর দুখুল, আল কতল হত্যা করা, আল ফাসাদ হচ্ছে বিশৃঙ্খলা নষ্ট করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, খুরুজ বের হয়, এই শব্দগুলো সব মাজদার দেওয়া আছে। এই মাজদারগুলোর বাব হচ্ছে নাসরা ইয়ানসুর। এখন এই মাজদারগুলো আমরা হচ্ছে প্রতিদিন যতদিন সময় আছে প্রতিদিন 5টা করেও যদি মাজদার দেখি তাহলে অবশ্যই আমরা করতে পারবো। যেমন মাজদারটা শিখলে এখান থেকে আমরা কী পাবো? আপনারা দেখুন নাসর, এই যে মাজিদে আমি যেটা পেয়েছি নাসর, নুন সোয়াদ র জিনসে সোহি, মানে হচ্ছে 3টা অক্ষর আমরা এখানে শুধু পেয়েছি, এটা হচ্ছে মাদ্দা। আর মাজদার যেটা পাবো সেটা হচ্ছে এই যে তাসরিফটা আমরা পড়ে ফেলেছি নাসর ইয়ানসুর নাসরন, এই নাসরন 3 নাম্বারটা হচ্ছে মাজদার, আর মাদ্দা তো ফেলে মাজিদটা। তারপর হচ্ছে জিনসে সোহি, মানা হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে এইভাবে হচ্ছে আমরা তাকিগুলো শিখে যেতে পারবো খুব সহজে। আপনারা চেষ্টা করুন, এবং আর কোনো সাহায্য যদি প্রয়োজন হয়ে থাকে তাকে শেখার জন্য অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।